আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে যে ইসরায়েল কি আসলেই আল আকসা মসজিদ ধ্বংস করতে চায়? আর যদি চায়, তবে কেন তারা সরাসরি হামলা করছে না? কেন তারা বারবার ইরানকে আক্রমণ করছে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিচ্ছে? এর পেছনে কি কোনো গোপন মাস্টার প্ল্যান আছে কিনা? দেখুন ব্রাদার, আমি এখানে কেবল মিডিয়ার প্রোপাগান্ডা নিয়ে কথা বলবো না। আমি আপনাদের সামনে লজিক এবং ইতিহাস থেকে এবং ভূ রাজনৈতিক ফ্যাক্টস তুলে ধরব। ইহুদি জায়নিস্টরা আজ যা করছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি হলো সুদূর প্রসারী দাজ্জালি পরিকল্পনা, যা তারা ধর্মের আড়ালে বাস্তবায়ন করছে। এখন চিন্তা করুন যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আমেরিকার সবচেয়ে বড় মাথাব্যথা কে? উত্তর হলো ইরান। ইরান কেন বিপজ্জনক? কারণ ইরান আজ সেই অশুভ শক্তির সামনে মাথা নত করেনি। উল্টা তারা আজ ফিলিস্তিনের সুন্নি মুজাহিদদের অস্ত্র দিয়ে সাহায্য করেছে। জায়নিস্টরা জানে যে যতক্ষণ পর্যন্ত ইরান এবং তার মিত্ররা অর্থাৎ হিজবুল্লাহ হামাস শক্তিশালী থাকবে, ততক্ষণ পর্যন্ত আল আকসা মসজিদ হাতছাড়া হওয়া বা ধ্বংস হওয়া সম্ভব নয়। তারা যদি আল আকসার উপর সরাসরি হামলা চালায়, তবে পুরো মুসলিম উম্মাহ একসাথে জেগে উঠবে এবং ইসরায়েলের অস্তিত্বের উপর সংকট পড়বে। দিস ইজ দ্য পিওর গাণিতিক বাস্তবতা। তাই তারা একটি বিকল্প মাস্টার প্ল্যান তৈরি করেছে, সেটা হলো ইরানকে ব্যস্ত রাখা। এখন আমি আপনাদের সামনে সেই মাস্টার প্ল্যানটি ফাঁস করছি। দেখুন ভাই, গেম থিওরি কি বলে? গেম থিওরি বলে যে আপনার প্রধান শত্রুকে আপনি এমন একটি যুদ্ধে নামিয়ে দেবেন যেখানে সে নিজের শক্তি ক্ষয় করবে এবং আপনি আপনার আসল লক্ষ্য হাসিল করবেন। জায়নিস্টদের মাস্টার প্ল্যান হলো যে ইরানকে একটি বড় যুদ্ধে জড়িয়ে দেয়া। তারা বারবার ইরানের উপর হামলা করে, তাদের বিজ্ঞানীদের হত্যা করে এবং তাদের পারমাণবিক স্থাপনার সবেটাজ করে। তারা চায় ইরান যেন রেগে গিয়ে ইসরায়েলের উপরে হামলা করে। আর যদি ইরান হামলা করে, তবে আমেরিকা সেই যুদ্ধে যোগ দেবে। দেখুন ভাই, এখানে যুক্তি কি বলে? যখন ইরান, আমেরিকা এবং ইসরায়েল একটি ভয়াবহ যুদ্ধে ব্যস্ত থাকবে, তখন পুরো বিশ্বের নজর কি আল আকসার দিকে থাকবে? উত্তর হচ্ছে না। তখন সবাই বিশ্বযুদ্ধের কথা ভাববে। এখন লজিক্যালি চিন্তা করুন, যখন পুরো বিশ্ব এই যুদ্ধে ব্যস্ত থাকবে, তখন ইসরায়েল কি ঘরে বসে থাকবে? উত্তর হচ্ছে না। তারা এই সুযোগটি ব্যবহার করবে আল আকসা মসজিদকে নিঃশব্দে ধ্বংস করার জন্য। আপনারা লক্ষ্য করুন, বর্তমানে ইহুদিরা আল আকসার নিচে খনন কাজ চালাচ্ছে। তারা আল আকসার ভিত্তি দুর্বল করছে। তারা যদি সেখানে একটি ভূমিকম্প বা অন্য কোনো কৃত্রিম উপায়ে আল আকসাকে ধ্বংস করে দেয়, তবে তারা বলতে পারবে যে এটি একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল। আর সেই ফাঁকে তারা সেখানে নির্মাণ করবে তাদের আকাঙ্ক্ষিত থার্ড টেম্পল বা তৃতীয় উপাসনালয়। এটি হলো তাদের চূড়ান্ত গেম, যা আজ আমাদের চোখের সামনে উন্মোচিত হচ্ছে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা আল ইসরা আয়াত নম্বর ৮১, যে সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই বিষয়। জালেম যত পরিকল্পনাই করুক, আল্লাহর মহাপরিকল্পনা সবার উপরে। ফেরাউন ভেবেছিল যে সে নীলনদ শাসন করে, আমেরিকা ভাবছে তারা সারা বিশ্বের সমুদ্রপথ শাসন করে, কিন্তু আল্লাহ যখন ধরেন, তখন কোনো টেকনোলজি কাজে আসে না। জায়নিস্টদের এই মাস্টার প্ল্যান ইসলামের ভবিষ্যৎবাণীর সামনে ব্যর্থ হবে ইনশাআল্লাহ, কারণ হকের সামনে বাতিল টিকতে পারে না। পরিশেষে আমি বলবো, আল আকসা মসজিদ কেবল ফিলিস্তিনিদের সম্পদ নয়, এটি পুরো বিশ্বের 200 কোটি মুসলমানের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয়া। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তবে তারা তাদের মিশনে সফল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানরা হবে একটি দেহের মতো। আজ উম্মার উচিত দাজ্জালি প্রোপাগান্ডার উপর নির্ভরশীলতা কমানো এবং নিজেদের শক্তিতে দাঁড়ানো। আল্লাহ যেন আমাদেরকে আল আকসাকে হেফাজত করার যোগ্য বানান এবং জায়নিস্টদের এই মাস্টার প্ল্যান ব্যর্থ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।